বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কর্ম নিয়ে সংক্ষেপ তার পরীক্ষার বিবরণগুলি আলোচনা করছিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ পাকের একজন জলিলে কদর শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, যা গত জুমায় আমরা বলার চেষ্টা করেছি। একজন মানুষকে জমিদারিত্ব দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ সব নেয়ামতগুলি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছিলেন। আল্লাহ তাআলা চাচ্ছেন আইয়ুব আলাইহিস সালামকে দুনিয়া এবং আখিরাত দুইটা জগতে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সেজন্য আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন। আল্লাহ তাআলা তাকে একের পর এক বিপদ দিতে লাগলেন, মুসিবত দিতে লাগলেন, কারণ আল্লাহ তাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ তাকে নবীদের উপর শ্রেষ্ঠত্ব, মর্যাদা, মহত্ব দিতে চাচ্ছেন। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন। আল্লাহ তাকে তার নবুয়তকে শ্রেষ্ঠত্ব, মহত্ব দেওয়ার জন্য আল্লাহ যখন চাচ্ছেন, আল্লাহ সেজন্য তাকে পরীক্ষায় ফেললেন। আমরা বলেছিলাম পরীক্ষা চলতে চলতে আইয়ুব আলাইহিস সালাম এক পর্যায়ে সন্তান হারালো, সম্পদ হারালো, নিজের দেহে রোগ চলে আসলো। সেই দেহের মধ্যে ফুস, লক, আস্তে আস্তে পোকা চলে আসছে, সমস্ত শরীর জরাজীর্ণ হয়ে গেছে, শুধুমাত্র জিহ্বা এবং ব্রেনটা তার ভালো ছিল। এই কথাগুলি আমরা গত জুমায় বলেছিলাম। আজকে যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে 18 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনকে আইয়ুব আলাইহিস সালাম তার আপন রবকে ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কথাটি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। 18 বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, হে আমার রব, আন্নী মাসসানিয়াদ দুররু, আমি আল্লাহ সামান্য কষ্ট ক্লেশ আমাকে আক্রমণ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ কত বিপদ, আমরা যেটা গত জুমায় আলোচনা করেছিলাম, এত মুসিবত বিপদের পর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে স্বাভাবিকভাবে নরমালিভাবে বলতে লাগলেন। এই দোয়াতে কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, আছে শুধু ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। দুইটা জিনিস ছিল বিশেষ করে, একটা রবের প্রতি ভরসা আর একটা তাওয়াক্কুল। আমার রব আমার দোয়া কবুল করবে। আমরা যদি কোনো মুসিবতে পড়ি, একটু যদি আল্লাহকে দোয়া করি, এই দোয়াটি যদি আমরা আমাদের আশা মতো যদি না হয়, আমরা কত হতাশ করি, কত চিন্তা করি, হায় আল্লাহ আমার দোয়া কবুল করে না, আমি শেষ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসলমান একরাম, আইয়ুব আলাইহিস সালাম কোনো দিন কোনো নবী হতাশ করেননি, আল্লাহকে ডাকলেন। কি বললেন? ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন। সেটা কীরকম? আমরা যখন আমাদের দোয়া করব, মুনাজাত করব, আল্লাহর কাছে কিছু চাইব, আমরা যেন নবীদের সুন্নাহ পদ্ধতি, তরিকা অনুযায়ী দোয়া করি। একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। একদিন আল্লাহর নবী আলাইহিস সালাম রাতের তাহাজ্জুদের সালাতে মসজিদে নববীতে সালাত আদায় করতে লাগলেন। আল্লাহর নবী শুনতে পেলেন কোনো একজন একটা গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী ডানে বাঁয়ে কাউকে দেখতে পাচ্ছেন না। পেছনের দিকে যখন থাকালেন, দেখতে লাগছেন একজন আল্লাহর কাছে দোয়া করতেছে। একজনে আল্লাহর কাছে কি করতেছে? দোয়া করতেছে। তার দোয়ার ভাষা, আল্লাহকে ডাকার পদ্ধতি,
সিস্টেম, রবের প্রতি কাকুতি মিনতি দেখে স্বয়ং আল্লাহর নবী নিজে তার পেছনে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে বসে আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবু বকর আল্লাহ রাসূলকে দেখতে লাগলেন, ওই ব্যক্তির পেছনে দোয়া করতে লাগলেন। আবু বকর আল্লাহর নবীর পেছনে দাঁড়ালেন, এভাবে উমর দাঁড়ালেন, এভাবে অন্যান্য সাহাবী যিনি দোয়া করতে লাগলেন তিনি আল্লাহর সাথে কথা বলতেই লাগলেন। আল্লাহর নবী চুপিসারে শুনে শুনে আমিন বলতে লাগলেন। তিনি কি দোয়া করেছেন শুনুন তো, তিনি কি বলতে লাগলেন? তিনি বলতে লাগলেন আল্লাহকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। তিনি দোয়ার মধ্যে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয়, আসআলুকা তোমার কাছে আমি চাচ্ছি, বিআন্নাকা আনতাল্লাহ তুমি আমার আল্লাহ। আল্লাহকে বলতে লাগলেন, হে আল্লাহ তুমি আমার আল্লাহ, তোমার মাঝে আমার মাঝে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই, তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব, আমি তোমার দাস। আমাকে দেওয়ার মালিক তুমি, আমার কল্যাণের মালিক তুমি, অকল্যাণের মালিক তুমি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ রে, আমি তোমার কাছে তোমার উসিলা দিয়ে দোয়া করতেছি, তোমার রহমতের উসিলা দিয়ে তোমার কাছে চাচ্ছি। আমরা দোয়া করি, আল্লাহ অমুকের উসিলাই ভালো করে দাও, অমুকের উসিলাই এটা দাও। প্রিয় হাজিরিন, ইসলামী শরিয়া অনুযায়ী কোনো মানুষের উসিলা দিয়ে দোয়া করা আলেমরা বৈধ বলেন নাই, নাজায়েজ বলেছেন। আল্লাহকে আল্লাহর গুণবাচক নামগুলি উসিলা দিয়ে দোয়া করতে হবে। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, তুমি ক্ষমাশীল, তুমি দয়াদ্র। কেন জানেন? আল্লাহর নবী আলাইহিস সালাম একটা হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বললেন, আমার রহমত আমার সমস্ত গজবের উপর বিজয়ী লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত আল্লাহ গজবের উপর বিজয়ী লাভ করেছে বিদায় তাম দুনিয়া অপরাধ চলে, তারপরও আল্লাহ রহমত বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, মৃত জমিনকে জীবিত করেন, ফল ফলাদির ব্যবস্থা করেন। জীবনে ফরজ নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে না, তার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। কেন? আল্লাহ রহমত আল্লাহ গজবের উপর বিজয়ী লাভ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে যখন দোয়া করতে হবে এইভাবেই দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তোমার কাছে চাচ্ছি। কি চাচ্ছি? তোমার কাছে কেন চাচ্ছি? আমরা কেন আল্লাহর কাছে চাই? তিনি বলতে লাগলেন, বিআন্নাকা আনতাল্লাহ, আল্লাহ তুমি আমার আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো রব নেই, প্রভু নেই, আমাকে বাঁচানোর মতো কেউ নেই, আমাকে রিজিক দেওয়ার মতো, আমাকে সন্তান দেওয়ার মতো, আমার মুসিবত দূর করার মতো তুমি ছাড়া কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, বিআন্নাকা আনতাল্লাহ। এরপরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা তুমি ছাড়া কোনো ইলাহ নেই, ইল্লা আনতা একমাত্র তুমি আমার রব, তুমি আমার প্রভু। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস-সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাকে ইসমে আজম বলা হয়। এই দোয়াটিকে সলফে সালেহিনরা ইসমে আজম নাম দিয়েছেন। তিনি দোয়া শেষ করলেন, দোয়া শেষ করার পরে পেছনের দিকে দেখলেন আল্লাহর নবী তার পেছনে হাত তুললেন। তিনি লজ্জায় পড়ে গেলেন, আল্লাহর নবী কেন আমার পেছনে? আল্লাহর নবী তাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, যেই ব্যক্তি আল্লাহর কাছে এই দোয়া পড়ে, এইভাবে যেই ব্যক্তি দোয়া করবে, আল্লাহর পক্ষ থেকে তার দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যে হালাল জিনিস চাইবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেই করবে। আল্লাহর নবী বলেছেন আল্লাহর জন্য তার দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায়। প্রিয় হাজিরিন, দোয়া করতে হবে এভাবে। সেজন্য আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন,
আইয়ুব আলাইহিস সালাম যখন সবর নিয়ে, ধৈর্য নিয়ে, তাওয়াক্কুল নিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আমার আইয়ুবের দোয়া কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার যাবতীয় দুঃখ কষ্ট ক্লেশ আমি আল্লাহ দূর করে দিলাম। সুবহানাল্লাহ। দোয়াটা কিভাবে করবেন? দোয়ার মধ্যে দুইটা বৈশিষ্ট্য লাগবে, একটা বিশ্বাস লাগবে আর একটা তাওয়াক্কুল লাগবে। কিরকম? একটা কিতাবের মধ্যে বর্ণিত আছে, আমরা একটা ঘটনা পড়ছি, সেটা হচ্ছে এরকম, একদম খনখনে রোদ, গ্রীষ্মকাল, চতুর্দিকে মরুভূমির পাহাড়, জমিন হাহাকার হয়ে গেছে পানির জন্য, কোথাও পানির গ্লাস মাত্র নেই। আলেমরা চিন্তা করেছেন আমরা বৃষ্টির জন্য সলাতুল ইস্তিসকা, বৃষ্টির প্রার্থনার সালাত আমরা আদায় করি। সময় দিলেন, তারিখ দিলেন, অমুক দিন অমুক মাঠে আমরা সলাতুল ইস্তিসকা আদায় করব। সব মানুষ একত্রিত হলেন, জমায়েত হলেন। একটা ছোট্ট শিশু, ধরেন 10-11 বছরের একজন ছোট শিশু, ওই বৃষ্টি প্রার্থনার সালাত আদায়ের জন্য যখন গেছে, তিনি ছাতা নিয়ে গেছে, বগলের তলে একটা ছাতা নিয়ে গেছে। ছাতা নিয়ে সবাই আলেমরা দোয়া করতে লাগলেন, সালাত পড়লেন, দোয়া করতে লাগলেন। একজন আলেম তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত রোদ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশের অবস্থা ভিন্ন রকম, 6 মাস ধরে বৃষ্টি হচ্ছে না, তুমি কেন ছাতা নিয়ে এসেছো? ওই সন্তান একটি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার রবের কাছে চাইতে আসছি, আমার রবের প্রতি বিশ্বাস আছে, আমার রব বৃষ্টি দিবেই দিবে, আমরা দোয়া করব, তিনি কবুল করবেন, সেই বিশ্বাস থেকে আমি ছাতা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। সবাই এই কথাটি শোনার পরে চিৎকার দিতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের তাওয়াক্কুলের কারণে সাথে সাথে বৃষ্টি নাজিল করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দোয়া করতে হবে এভাবে, একটা হচ্ছে আমার রব আমাকে দিবেন, আমাকে দিবেন, তিনিই দিবেন, তিনি ছাড়া কেউ দিতে পারেন না, মুসিবত দূর করতে পারেন না, তিনিই দিবেন, এই বিশ্বাস থাকতে হবে। একটা তাওয়াক্কুল আর একটা রবের প্রতি বিশ্বাস। প্রিয় ভাইয়েরা, এই দুইটা জিনিসের সমন্বয়ে যখন দোয়া করবেন, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবেন, সাথে সাথে করবেন। আল্লাহ আপনাকে যাজা দিবেন, উত্তম যাজা দিবেন। কি দুনিয়াতে দিবেন না আখিরাতে দিবেন, এটা আপনার জন্য যেখানে কল্যাণ আল্লাহ সেখানে দিবেন। সুবহানাল্লাহ। এখন আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। কি করলেন? আল্লাহ তাআলা সূরা সাদের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ বললেন, আইয়ুব আলাইহিস সালাম পাহাড়ের মাঝখানে, পাহাড়ের পাদদেশে রুগ্ন অবস্থায় বসে আছেন, দোয়া করছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ আরশ আজিম যখন থরথর করে আল্লাহর ভালোবাসায় যখন কাঁপতে কাঁপতে লাগলো, দুল দিতে যখন লাগলো, এমত অবস্থায় আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল, আমার আইয়ুব আমার প্রতি 18 বছর ধৈর্য ধারণ করে আজকে দোয়া করেছে, আমি কবুল করেছি। জিবরিল, তুমি তাড়াতাড়ি যাও, আমার আইয়ুবকে তুমি একটা কৌশল শিক্ষা দাও, তার চিকিৎসার পদ্ধতি তাকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল এসে বললেন, উরকুদ বিরিজলিকা, হে আইয়ুব, তোমার ফায়ের মুড়ি দিয়ে তুমি মাটিতে আঘাত করো, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম নিজের পা দিয়ে মাটিতে যখন আঘাত করতে লাগলেন, সাথে সাথে মরুভূমির প্রান্ত থেকে ঝর্ণা, অবহিত ঝর্ণা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে বললেন, হাযা মুগতাসালুন, এই পানি দিয়ে তুমি গোসল করে ফেলো, বারিদু শারাব, এই পানি তুমি পান করো, এই পানি গোসল করো। গোসল করার সাথে সাথে বাইরে যত ধরনের রোগ ছিল সব ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন পান করেছে, ভিতরে যত সমস্যা সব ভালো হয়ে গেল। আল্লামা ইবনে কাসির বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে মুসনাদ আহমদে হাদিসটা এসেছেন, তখন জিবরাইল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসলেন, আইয়ুব আলাইহিস সালামকে দিলেন, পরিধান করালেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের তখনকার সময়ের বয়স ছিল প্রায় 90 বছর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়া আতাইনাহু আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। 90 বছরের আইয়ুবকে আল্লাহ টকবগে 30-এর যুবক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস, সবরের প্রতিদান, ধৈর্যের প্রতিদান আল্লাহ দিলে এভাবেই দেন। 90 বছরের আইয়ুব
ঠকবগে 30 যুবক হয়ে গেলেন। অন্যদিকে গত জুমায় যেখানে বলছি সেখান থেকে বলতেছি, স্ত্রী নিজের স্বামীকে দিয়ে আসছিল কি জন্য? পায়খানার জন্য, ওয়াশরুমের জন্য, বাথরুমের জন্য রেখে আসছিল। স্ত্রীর মনে ছিল না, স্বামীকে আনতে যাওয়ার কথা মনে ছিল না, এই ঘটনা ঘটে গেল। হঠাৎ স্ত্রীর যখন মনে আসলো তখন নিজের স্বামীকে খুঁজতে গেল, দেখতেছে ওই জায়গায় স্বামী নেই। স্ত্রী কান্না করতে করতে হয়রান হয়ে যাচ্ছে, হয়রান হয়ে গেছে, কোথায় গেছে কোথায় গেছে চিন্তা করতে লাগলেন, আহারে হয়তো কোনো বনের বাঘ অথবা শেয়াল হরিণ আমার স্বামীকে খেয়ে ফেলেছে। সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আমার স্বামী আয়ুব ছাড়া কীভাবে জীবন যাপন করব? আমার স্বামীর যদি ক্ষতি হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি তোমার সামনে কিভাবে দাঁড়াবো? সুবহানাল্লাহ। আমার স্বামীকে আমি পাহারা দিতে পারি নাই, যত্ন করতে পারি নাই, কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে? আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। এক দৌড়ে এদিকে, অন্য দৌড়ে এদিকে, সব দিকে আইয়ুব আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন, কোথায় পাচ্ছেন না। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমার স্বামীর 18 বছর সেবা করেছি, যত্ন করেছি, একটা দিনের জন্য আমার মনে আফসোস ছিল না, দুঃখ ছিল না। আয় আল্লাহ আমার স্বামী যেরকম অসুস্থ হোক না কেন আমি মৃত্যু পর্যন্ত, স্বাভাবিক মৃত্যু পর্যন্ত আমার স্বামীর সেবা করব, যত্ন করব। আল্লাহ রে আমার স্বামীকে আমার জন্য তুমি ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখুন কেমন বিদুষী স্ত্রী, কেমন স্ত্রী দেখেন, স্বামীর সেবার যত্নের জন্য যাকে 18 বছর লালন পালন করছে ওই স্বামীটাকে খুঁজতে লাগলেন, কোথায় পেলেন না, কোথায় দেখলেন না। অনেক দূরে দেখা যাচ্ছে একটা টকবগে তরুণ যুবক দাঁড়িয়ে আছে। স্ত্রী অনেক লজ্জাবতী হয়ে তার কাছে গিয়ে বললেন, এরকম এই জায়গায় এমন একজন অসুস্থ মানুষ ছিল, এই মানুষটাকে তুমি দেখেছ কিনা? তখন তিনি মিষ্টি হেসে বললেন, তোমার কি বিশ্বাস হয় না? আমি তো তোমার স্বামী। স্ত্রী কান্নার স্বরে বললেন, হে আল্লাহর বান্দা আমার সাথে তামাশা করো না, আমার সাথে প্রতারণা করো না, আমি খুব কষ্টে আছি, আমি বেশি যন্ত্রণায় আছি, আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, আমার সাথে তামাশা করিও না, আমি একজন মজলুম, মজলুমের সাথে তামাশা করা যায় না। স্ত্রী বুঝতে লাগলেন হয়তো শয়তানের আবার কোনো দোকাই করতে লাগলেন কিনা। আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগলেন, তোমাকে বিশ্বাস হয় না? আইয়ুব আলাইহিস সালাম আগের সব কাহিনী বলতে লাগলেন। তারপরে কোরআনুল কারীমের জিবরাইল কর্তৃক আইয়ুবকে যেই কথা বলেছিল এই কথা যখন বলতে লাগলেন, এই আয়াতটি পড়ার সাথে সাথে স্ত্রীর বুঝে আসছে হয়তো আল্লাহ তাআলা আমার স্বামীকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। বুঝতে লাগলেন। এরপরে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে বসে আছেন, হে আইয়ুব আল্লাহ তাআলা তোমার জন্য আমাকে পাঠিয়েছেন। তোমার যেই সকল সন্তান, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাইনাহু আহলাহু, আমি তার কাছে তার পরিবারকে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তার কাছে তার পরিবারকে পুনরায় ফিরিয়ে দিলাম। আইয়ুব আল্লাহ আমাকে পাঠিয়েছেন শুধু তোমার মনের সম্মতি দিবা। তুমি চাইলে যেই তোমার 70 বছরের বিধবা বৃদ্ধা স্ত্রী তাকে 18-20 বছরের যুবতী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই স্ত্রীকে পুনরায় যুবতী কুমারী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়া আতাইনাহু আহলাহু, আমি আইয়ুবকে তার পরিবারগুলি ফিরিয়ে দিয়েছি। ওয়া মিসলাহুম, শুধু পরিবার ফিরিয়ে দিই নাই, ওয়া মিসলাহুম তাকে আমি ডাবল দিয়েছি, দ্বিগুণ দিয়েছি। সুবহানাল্লাহ। মাহুম রহমাতান, রহমতের চাদর দিয়ে আমি আল্লাহ তাকে আবৃত করে রেখেছি। সুবহানাল্লাহ। রহমতের চাদর দিয়ে আমি তাকে আবৃত করে রেখেছি। মুসনাদ আহমদের মধ্যে আল্লামা ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি নিয়ে জিজ্ঞেস করতে লাগলেন, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তুমি যদি চাও, আপনি যদি চান আপনার যেই সকল সন্তান তার আগে মৃত্যুবরণ করেছে সবাইকে আল্লাহ জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি চান আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুনরায় ফিরিয়ে দিবেন, পুনরায় পাঠিয়ে দিবেন। আপনি কি সেটা চান? আর যদি সেটা না চান তারা জান্নাতে থাকবে, আল্লাহ অনুরূপভাবে আবার আপনাকে সন্তান দিবেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বললেন আমার জান্নাতি সন্তানগুলি জান্নাতে থাক, আল্লাহ যদি আমাকে পুনরায় সন্তান দেন আমি সেটাই যথেষ্ট। আল্লাহ তাকে কোনো মুফাসসির বলেছেন আগে 7টি ছিল এখন 14টি সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। কোনো মুফাসসির বলেছেন তাকে আগের 7টি দিয়েছেন, আবার 7টি ওই জান্নাতে আর 7টি।
14টি, কেউ কেউ এভাবেই বলেছেন। প্রিয় ভাইয়েরা, মূল কথা ছিল সবর যদি করেন, ধৈর্য ধারণ যদি করেন, আল্লাহ এভাবেই বিনিময় দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এই কাহিনী আমি কোরআনে কেন বললাম? আল্লাহ বলতে লাগলেন, কেন বললাম জানো? এই জন্যই আমি তোমাদেরকে এই বর্ণনা দিচ্ছি। ওয়া যিকরা লিল আবিদিন, কিয়ামত পর্যন্ত আমার কোনো বান্দা, আমার কোনো গোলাম, আমার কোনো দাস যদি আমি আল্লাহকে যদি এভাবে বিশ্বাস আর ভালোবাসার সাথে ডাকে, আমিও আইয়ুবের মতো তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই দোয়া শুধু আইয়ুব আলাইহিস সালামের জন্য ছিলেন না, তামাম দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তার সম্পদগুলি কি হলো? সম্পদগুলি এক এক আল্লাহ ফেরত দিতে লাগলেন। সহিহ বুখারীর বর্ণনায় আমরা একটা হাদিস পাই, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আইয়ুব আলাইহিস সালাম পুনরায় জমিদারিত্ব সব ফিরে পাওয়ার পরে তিনি একদিন গোসল করতে গেলেন। কি করতে গেলেন? গোসল করতে গেলেন। গোসল করতে যখন গেলেন, সেখানে দেখতে লাগলেন বৃষ্টি হচ্ছে। কিসের বৃষ্টি? ফড়িং আছে না আমাদের দেশে, ফড়িংয়ের বৃষ্টি, আসমান থেকে ফড়িং পড়তে লাগলো। সহিহ বুখারীর হাদিস। ফড়িংগুলি স্বর্ণের। সুবহানাল্লাহ। মূলত স্বর্ণের ফড়িং পড়তে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম উঠে এক একটা ফড়িং নিয়ে তার জামার আস্তনিতে ঢুকাতে লাগলেন। আল্লাহ ডাক দিলেন, আদর করে সোহাগ করে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আইয়ুব, এত এত নিয়ামত দিলাম, আরো কি নিয়ামত চাও? এই নিয়ামতে কি তোমার ক্ষুধা মিটে না? এত সম্পদ দিলাম। কত সম্পদ দিয়েছেন। অন্য হাদিস থেকে আমরা জানতে পারি, তার জমিনের উপর বৃষ্টি হতো, তার ফসলি জমিনের উপর বৃষ্টি হতো। এক প্রান্তে শুধু স্বর্ণের বৃষ্টি হতো, সুবহানাল্লাহ, আর এক প্রান্তে শুধু রূপার বৃষ্টি হতো, সুবহানাল্লাহ। আসমান থেকে তার জন্য পড়তো। এই সবরের বিনিময় আল্লাহ কিভাবে দিচ্ছেন? আল্লাহ সবরের বিনিময় দিচ্ছেন, ধৈর্যের বিনিময় দিচ্ছেন। আরেকটাতে জব শুকাতে দিতেন। জবগুলি নিয়ে আসলেন, তাই কর্মচারীরা আবার আসমান থেকে জব পতিত হয়ে জবে পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার অন্য মাঠে গম শুকাইতে দিতেন। গমগুলি যখন সন্ধ্যাতে তার কর্মচারীরা নিয়ে আসতো, রাতের বেলা আবার গমের বৃষ্টি হয়ে গমে পরিপূর্ণ হয়ে যেত। এটা হচ্ছে সবরের বিনিময়। তখন ফড়িংগুলি যখন তিনি নিচ্ছিলেন, তখন তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমি দুনিয়ার জন্য পাগল হই নাই, আমি তোমার রহমতগুলি নিচ্ছি। সুবহানাল্লাহ। তুমি যে আমার জন্য অবিরত রহমত, আল্লাহ, আমি কি তোমার রহমত থেকে কখনো মুখ ফিরিয়ে নিব? তোমার রহমতগুলি আমি নিচ্ছি। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে সবরের বিনিময়। যেই ব্যক্তি সবর করবে, আল্লাহ তাকে সেই বিনিময় দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا ابتليت العبد بحبيبته فصبر أوته منهما الجنة। আল্লাহ যদি কোনো ব্যক্তির যদি আত্মীয় স্বজন কেউ যদি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি যদি সবর করে, আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আপনাদের মতো আমাদের মতো আল্লাহ যাকে দুইটি চক্ষু দিয়েছেন, যার দুইটি চক্ষু আছে, কোনো কারণে তার চোখগুলি অন্ধ হয়ে যাচ্ছে, তার চোখের জ্যোতি চলে যাচ্ছে, ওই ব্যক্তি যদি চোখের জ্যোতিহীন অবস্থায় যদি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তি যদি অন্ধ অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। যেই সকল বৃদ্ধা মানুষরা বাসার দাদি নানি যেই হোক না কেন চোখে দেখেন না, সে যদি শুধু সবর করে, ধৈর্য ধারণ করে, হুতাশ না করে, ওই সুখের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যদি কোনো বিপদ মুসিবতে পড়ি, গত জমায় বলছিলাম, কত হুতাশ করি, বাবার অসুস্থতা, মেডিকেলে নিয়ে গেছে, 22 সন্তানের অসুস্থতা, কত ওয়াক্ত সালাত কাজা হয়ে যাচ্ছে। এটা কোনো দিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন বিপদে পড়লেও আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু থাকবে, বিপদ না থাকলেও আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে যাবে। আল্লাহ সামান্য একটা বিপদ দিয়েছেন বলে কোথায় ফরজ সালাত, কোথায় ফরদা, কোথায় কি, সব কিছু আমরা হারিয়ে ফেলি। মৌলিক শিক্ষা হচ্ছে, বিপদ আসুক, যা আসুক না কেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, সবর করব। গত জমার আলোচনার সাথে যদি কুট করি বলি, আপনি যদি বলেন, হুজুর, আমার সামনে বিপদ, বাঁয়ে বিপদ, ডানে বিপদ, উপরে বিপদ, সব
চতুর্দিকে বিপদ বিপদ, আপনি ধৈর্য ধরতে পারতেছেন না, সহ্য হচ্ছে না আপনার। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছে, বান্দাকে এত বিপদের মাঝখানে আমার মেসেজটা তুই শোন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বান্দাকে তুই জেনে রাখ, আমি আল্লাহ তোর প্রতি প্রতিশ্রুতি দিচ্ছি, তোর সাথে আমি আল্লাহ ওয়াদা করছি, তুই যেই বিপদ ধৈর্য ধারণ করতে পারবি না, সেই বিপদ আমি তোকে দিব না। সুবহানাল্লাহ। যেই বান্দার ক্যাপাসিটির বাইরে আল্লাহ কাউকে পরীক্ষায় ফেলবেন না। আপনার ক্যাপাসিটির বাইরে আপনাকে দারিদ্রতা দিবেন না, আপনার ক্যাপাসিটির বাইরে আপনাকে খরচে নিপতিত করবেন না, আপনার ক্যাপাসিটির বাইরে আপনাকে রোগ মুসিবত যন্ত্রণা দিবেন না। এটা আল্লাহর ওয়াদা। তো ধৈর্য খেয়ে ধারণ করতে পারবে। আল্লাহ কোরআনেও বলেছেন, আল্লাহর নবী হাদিসেও বলেছেন, ধৈর্য ওই ব্যক্তি ধারণ করতে পারবে যেই ব্যক্তি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার জন্য সাহায্য চায়, আল্লাহ তাকে ধৈর্য ধরার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে সবর এবং ধৈর্যের মূল মৌলিক তাত্ত্বিক আলোচনা। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতি পোশাক পরিধান করে দুনিয়াতে পুনরায় শাসন করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি ওয়াদা তিনি পূর্ণ করতে লাগলেন, আল্লাহর সাথে কথা বলতে লাগলেন। এভাবে আইয়ুব আলাইহিস সালাম নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন। সুবহানাল্লাহ। মানুষের জীবনে মূল বিষয় হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, কিভাবে আমরা বুঝাবো? আমি আর আপনি, দুনিয়ার সব মানুষ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ কিভাবে আপনাকে উদ্ধার করবে জানেন? হযরত নূহ আলাইহিস সালামের কথা কম বেশি সবাই জানি। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর বান্দা, দ্বীনের দায়ী, ইসলামী আন্দোলনের নেতা। এমন মানুষটি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলেন, তাওয়াক্কুল করলেন, ধৈর্য ধারণ করলেন। সেই নূহকে শুধু দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 950 বছর মানুষের কাছে দাওয়াতি কাজ করলো। মাত্র 80 জন মতো মানুষকে তিনি তার দলে ভিড়াতে পারলেন। তার সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি সবাই নূহর বিরুদ্ধে চলে গেল। নূহ আলাইহিস সালামকে তারা হত্যা করবে, মেরে ফেলবে। সমাজ, রাষ্ট্র, সব মানুষ পরিপূর্ণ ফাঁকাফুক্ত। নূহকে তারা দুনিয়াতে আর জীবিত রাখবেন না। নূহ আলাইহিস সালামের ভরসা ছিল মালিকের প্রতি, আল্লাহর প্রতি তার অবিচল আস্থা, অবিচল বিশ্বাস তার ছিলেন। কার প্রতি বিশ্বাস ছিলেন? আল্লাহ তাকে বাঁচাবেন, আল্লাহ তাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করে, তাকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ কুদরতের হাতে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার কোনো বিষয়ে আল্লাহর উপর যদি ছেড়ে দেন, সেই জিনিসটাকে আপনার জন্য যা কল্যাণ তা দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে চলে যায়। নূহ আলাইহিস সালামকে তারা হত্যা করবেন, মেরে ফেলবেন, দুনিয়াতে জীবিত রাখবেন না। সেই নূহকে একজন ইমানদার, একজন মুমিন মুত্তাকি, দ্বীনের দায়ী, ইসলামী আন্দোলনের দায়ীকে আল্লাহ রক্ষার জন্য, একজনকে রক্ষার জন্য গোটা দুনিয়া আল্লাহ দোষিয়ে দিলেন। আল্লাহু আকবার। একজনকে বাঁচানোর জন্য। কারণ কি? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিলেন। তাওয়াক্কুল কার প্রতি? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিলেন। গোটা দুনিয়া দোষিয়ে দিয়ে আল্লাহ নূহকে হেফাজত, উদ্ধার করেছিলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের বিরুদ্ধে লড়তে লাগলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, আল্লাহ আগুনের বাগানকে স্বর্ণের বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাওয়াক্কুল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল। ওই ছোট্ট ইউসুফের কোনো আফসোস ছিলেন না, দুঃখ ছিলেন না, কপালে হাত মারতেন না। আমাকে কেন এই বিপদ, এই মুসিবত বলে হা হুতাশ করতেন না। আমার রব এখানে আমার জন্য কল্যাণ এটাই করেছে, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতেন। সেই ইউসুফকে আল্লাহ মিশরের সিংহাসনে পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবার সেই আল্লাহ মূসা আলাইহিস সালামকে কিভাবে হেফাজত করলেন? মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনীরা দৌড়াতে লাগলো। পেছনে ফেরাউনের বাহিনী, ডানে ফেরাউনের বাহিনী, বাঁয়ে ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালাম সামনের দিকে দৌড়তে লাগলেন, যেতে লাগলেন বনী ইসরাইলকে নিয়ে। সামনে নীলনদ সাগর চলে আসলো। তার অনুসারীরা হতভম্ব হয়ে গেল, ডাক দিয়ে বলল, ইয়া মূসা, এখন আমাদের কি হবে? ইন্না হাহুনা কারিদুন। মূসা, আমাদের কি হবে?
আমাদের কি হবে? মূসা আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন, যেই রব আমাদের সামনে বিপদ, পেছনে বিপদ, ডানে বাঁয়ে বিপদ, সামনে সমুদ্র দিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। মূসাকে করেন নাই? আল্লাহ উদ্ধার করেন নাই মূসাকে? সেই মূসাকে উদ্ধার করার জন্য আল্লাহ সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে মূসাকে পার করালেন। আল্লাহ তাআলা এভাবে ঈসা আলাইহিস সালামকে উদ্ধার করলেন। ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য যখন চতুর্দিকে তাকে বন্দি করে ফেলা হলো, তিনি একটা দৌড়ে মসজিদে চলে গেলেন, একটা বাড়িতে চলে গেলেন, চতুর্দিকে বন্ধ করে দেয়া হলো। ঈসা যদি বের হয় তাকে হত্যা করা হবে। সেই ঈসাকে বাঁচানোর জন্য আল্লাহ শুধুমাত্র দুনিয়ার বাড়ি, দুনিয়ার মসজিদের ছাদ নয়, চতুর্থ আসমান পর্যন্ত খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবেই বাঁচাবেন মুমিনদেরকে, এভাবে আল্লাহ। এগুলি তো নবীদের কথা। কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আপনাকে আমাকেও বাঁচাবে। আব্রাহা বাদশাহ 570 খ্রিস্টাব্দে আল্লাহর যখন আক্রমণ হামলা করতে আসলো, আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার সাথে সামনে গিয়ে কথা বললেন, আব্রাহারে, আমাদের উটগুলি তোমাদের সেনাবাহিনী নিয়ে নিয়েছে, আমার উটগুলি ফেরত দাও। আব্রাহা বাদশা বলছে, ঠিক আছে, তোমাদের উট নিয়ে যাও। এরপরে হানায়ে কাবার দরজায় মুলতাজিম আসে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার উটের জন্য আমি কথা বলেছি, আমার উটের জন্য আমি সংগ্রাম করেছি, আব্রাহার সামনে গিয়েছি, আমার সম্পদের জন্য আমি সব কিছু করেছি। আল্লাহ, এই বাইতুল্লাহ তোমার সম্পদ, এটা তোমার ঘর, তোমার প্রতি তাওয়াক্কুল আছে, বিশ্বাস আছে, সব আছে। তোমার ঘরকে বাঁচানোর দায়িত্ব তুমি রহমানের কুদরতের হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। সেই আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটাই হচ্ছে মূলত তাওয়াক্কুল, এটাই হচ্ছে ভরসা। মুমিনের নসিহা হচ্ছে এটা, মুমিনদের ইমানের মৌলিক থিওরি হচ্ছে এটা। আপনার যে কোনো বিপদ, মুসিবত, আফত, যন্ত্রণায় আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তখন আল্লাহ তাআলা বিনিময় দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে একটি চমৎকার কথা বলেছেন, আমরা অনেক কিছু আল্লাহর কাছে চাই, আমরা অনেক কিছু চাই, সেটা না ফেলে হুতাশ করি। আল্লাহ বললেন, বান্দা, তুমি যদি আমার প্রিয় বান্দা হয়েই থাকো, তোমার জন্য কি কল্যাণ কি অকল্যাণ তোমার চেয়ে আমি বেশি জানি। সুবহানাল্লাহ। তোমার জন্য যেটা কল্যাণ আমি সেটাই তোমাকে দিব। প্রিয় ভাইরা, কোনো কিছু পাওয়া না পাওয়া, হারানো, ব্যথা বেদনা, সব কিছু আল্লাহর উপর যদি ন্যস্ত করে দিই, আমরা আল্লাহর কাছে বিনিময় পাবো। গত জুমার আগের জুমার একটা হাদিস দিয়ে আমরা শেষ করব। সবর কি, ধৈর্য কি? ধৈর্য ধারণ করতে হবে প্রথমবারে। কখন? প্রথমবারে সবর করতে হবে। প্রথমবারে যেটা বলছিলাম, একটা নারীর আত্মীয় ইন্তেকালের পরে ওই মহিলাটি কবরের পাশে কান্না করতেছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী ওই মহিলাকে বললেন, হে মহিলা, তুমি ধৈর্য ধারণ করো। মহিলা বলেছিলেন, আপনি আমাকে কি সবক দিচ্ছেন? আপনি আপনার কাজে ব্যস্ত থাকুন, আপনি আমার মতো মুসিবতে পড়েননি। আমার মতো যদি মুসিবতে পড়তেন, আপনি তখন বুঝতেন মুসিবতের যন্ত্রণা কি। আল্লাহর নবী চলে গেলেন। ওই মহিলা আল্লাহর নবীকে চিনেন নাই। পরবর্তীতে মানুষরা তাকে বুঝিয়ে দিলেন, এটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা তৎক্ষণাৎ খবরের ফাঁক থেকে আল্লাহর নবীর বাড়িতে দৌড়তে দৌড়ে চলে গেলেন। সেখানে কোনো দারোয়ান দেখতে পেলেন না। মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপতি, মদিনার সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, তার বাড়িতে কোনো দারোয়ান নেই, তার বাড়িতে কোনো সিকিউরিটি নেই, খোলা দরজা। ওই মহিলা বুঝতেই পারলেন তার মহত্ব, তার শ্রেষ্ঠত্বর সাথে সাথে তিনি ঈমান আনলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীর সাথে দেখা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করতে চাই, আমি ধৈর্য ধারণ করতে চাই। আল্লাহর নবী বলেছেন, মহিলারে, ধৈর্য ধারণ তো প্রথমবারে হয়। সুবহানাল্লাহ। সবরের বিনিময় পেতে চাইলে প্রথমবারেই সবর করতে হবে। প্রিয় ভাইরা, কোনো জিনিসের জন্য হুতাশ নয়। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভালোবাসা, এই জিনিসগুলি আমাদেরকে দুনিয়াতেও জিতিয়ে দিবেন, আখিরাতেও জিতিয়ে দিবেন। সবর, রোগ, যন্ত্রণা, যে কথা বারবার বলি, এটা মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য নেয়ামত। যেটা অনেকদিন আগে বলেছিলাম, করোনা ভাইরাসে কোনো মুমিনের যদি মৃত্যু হয়, সে শাহাদতের মর্যাদা পাবে। যদি কোনো বিশ্বাসী ইমানদারের মৃত্যু হয়, সে শাহাদতের মর্যাদা পাবে। কোনো মুনাফিক, বেঈমান, গাদ্দার, পাপাচার, বিশেষ করে জালিম,
যদি সে মানুষের প্রতি জুলুম করে, যে কোনো ধরনের জুলুম হোক না রাষ্ট্রীয় জুলুম, সামাজিক জুলুম, পারিবারিক জুলুম, সম্পদ আত্মসাৎ করা, মানুষের সম্পদ নিয়ে নেওয়া, অন্যজনের সম্পদ জোর করে দখল করা, মানুষের জন্য গীবত রটানো, বদনাম রটানো, যখন যেখানে পাই যেভাবে পাই অন্যজনের, এই জালিম ব্যতীত কোনো মুমিন যদি মৃত্যুবরণ করে শহীদের মর্যাদা পাবে। ওই ধরনের মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহর আযাব, আল্লাহর গজব নিপতিত হয়েছে, একথা আল্লাহর নবীর হাদিস থেকে আমরা পাই। প্রিয় ভাইয়েরা, সেজন্য আমাদেরকে আমাদের প্রত্যেক বিষয়ে প্রথমবারেই সবর করতে হবে, প্রথমবারেই ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ ব্যতীত আমাদের আর কিছু নেই। আল্লাহ যাকে আযাব, দুনিয়া আখিরাতের আযাব থেকে বাঁচাতে চায়, আল্লাহ তাআলা তাকে একটা নিয়ামত দেয়, তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চায় তাকে দুনিয়াতে শাস্তি দেয়। তাকে কোথায় শাস্তি দেয়? দুনিয়াতে। আমাদের সমাজে যদি এভাবে যদি কারো বিপদ আসে, আমরা হাসি, মস্কারা, ঠাট্টা, যেটা আইয়ুব আলাইহিস সালামকে করেছিলেন, আমরা গত জুমায় বলেছিলাম এত ফাফি, এরকম। প্রিয় ভাইরা, সেটা নয়। আল্লাহ তাকে আখিরাতের শাস্তি থেকে বাঁচানোর জন্য দুনিয়াতেই দিয়ে দিচ্ছে। সে বড় সৌভাগ্যবান। আখিরাতের শাস্তি থেকে সে বেঁচে যাবে। সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক কথা বুঝে নেক